বছর পর আমাদের শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষার জায়গা, যে আমাদের যে সুযোগ, মৌলিক সুযোগ, আজকে দীর্ঘ 36 বছর পর আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের যে অধিকার আদের প্ল্যাটফর্ম, যে আমাদের মৌলিক সুযোগ সুবিধা নিশ্চিত করার যে প্ল্যাটফর্ম, আমাদের জবাবদিহিতামূলক প্রশ্ন আনার যে প্ল্যাটফর্ম, সে চাকসু নির্বাচন হতে যাচ্ছে। আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের 28,000 শিক্ষার্থীর যে প্রাণের দাবি, আমরা চাকসু নির্বাচন সেটা কার্যকর হতে যাচ্ছে। এটা একটা সুন্দর বিষয়, কিন্তু আমরা নির্বাচন কমিশনারকে বারবার জানিয়েছিলাম যে সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং শান্তিপূর্ণ নির্বাচনের জন্য যারা কার্যকর ব্যবস্থা গ্রহণ করে। কিন্তু আমরা দুঃখের সাথে খেয়াল করলাম যে আমাদের ভোটারদেরকে যে ভোটাধিকার প্রয়োগ করার পর যেন দ্বিতীয়বার আর ভোট দিতে না পারে, সেটার জন্য একটা সিম্বল দেওয়া হচ্ছিল কালো কালি দিয়ে। কিন্তু দেখেন, আমি একটু আগে কয়েক সেকেন্ড আগে ভোট দিয়ে নামলাম, অথচ আমার হাতে কিন্তু কোনো কালি নেই। এটা কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু মিচে যাচ্ছে। তো এই প্রক্রিয়া যদি হয়, তাহলে একজন ভোটার একাধিকবার কিন্তু ভোট প্রয়োগ করার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। সেখানে কিন্তু আপনার অনিয়ম এবং কারচুপির একটা সম্ভাবনা রয়েছে। আমরা বারবার নির্বাচন কমিশনারকে জানিয়েছিলাম যেন আমাদের 28 বছর পর হতে যাওয়া চাকসু নির্বাচন যেন সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হয়। ডাকসু এবং জাকসু থেকে যেন শিক্ষা নিয়ে আমাদের চাকসুদের জন্য একটা অনন্য উদাহরণ করা যায়। কিন্তু আমাদের নির্বাচন কমিশনার এটাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে যে একটা সুষ্ঠু, গ্রহণযোগ্য, শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে। আপনাদেরকে আমি আমার নিজের প্রমাণটা দেখাচ্ছি। দেখেন আমার হাতে কোনো কালি দেখতে পাচ্ছেন কিনা। যেটা আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, একজন ভোটারকে চিহ্নিত করা যে সে ভোট দিয়ে ফেলেছে কিনা। এখন সেটা যদি মুছে যায়, তাহলে আমি আবার গিয়ে এখন বারবার ভোট দিতে পারবো। হয়তো আমি প্রার্থী একটা বড় সংগঠন থেকে দাঁড়িয়েছি, কিন্তু একজন সাধারণ ভোটার কিংবা আমাদের যারা নারী ভোটার, তাদেরকে কিন্তু চাইলেই আপনার একাধিকবার ভোট দিতে পারবে এবং শনাক্ত করা কিন্তু খুব কঠিন হয়ে যাবে। এছাড়াও আমরা শুনলাম এই যে এখন নামার সময় একাধিকজন শিক্ষার্থী আমাদেরকে জানিয়েছেন যে 214 নম্বর রুমে সিগনেচার ছাড়া প্রায় 20টার মতো ব্যালট পেপার রয়েছে। আমি আমার নির্বাচন কমিশনারকে জানাবো যেন সেটা তদন্ত করে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়। আমরা বিভিন্ন অনিয়মের অভিযোগ পাচ্ছি। আমি আমার নির্বাচন কমিশনারকে অভিযোগ জানাচ্ছি আমাদের যে দ্রুতগতি আপনারা ব্যবস্থা নিন, একটা সুষ্ঠু, গ্রহণযোগ্য, শান্তিপূর্ণ নির্বাচন কিন্তু আয়োজন করুন, না হলে আপনারা ইতিহাসের কিন্তু দায়ী হয়ে থাকবেন। কিন্তু যেটা কালার, সেটা কিন্তু আপনার কি সহজ উঠে যাওয়ার কথা না। আর সেই উঠে না যাওয়ার কারণে কিন্তু আমাদের নির্বাচন কমিশন কিন্তু কালির ব্যবস্থা করেছিল। আমাদের দাবি ছিল সেটা যেন পার্মানেন্ট করা হয়, কিন্তু সেটা যে ব্যবস্থা গ্রহণ করেছে সেটা কিন্তু কার্যকরী ফল হচ্ছে না, হালকা এটা অটোমেটিক উঠে যাচ্ছে গা। তাহলে যে তারা কারচুপি রোধ করার জন্য, অনিয়ম রোধ করার জন্য যে ব্যবস্থা নিয়েছে, সেটা কোনো কার্যকরী ব্যবস্থা হচ্ছে না, এটা অটোমেটিক উঠে যাচ্ছে। আমি রুমে গেলাম, এখানে কিন্তু কোনো কিছুই নাই। এটা আমি শুধু আমার না অভিযোগ না, আমি যখন ঢুকলাম তখন কিন্তু কয়েকটা ফ্যাকাল্টি আমি ঢুকেছি, বিভিন্ন ফ্যাকাল্টি থেকে কিন্তু ভোটার আমাদেরকে অভিযোগ জানাচ্ছে যে ভাই আমাদের যে কালি দেওয়া হচ্ছে সেটা কিন্তু নিমিষে কিন্তু উঠে যাচ্ছে, হ্যাঁ, কয়েক সেকেন্ডের মধ্যেই। তাহলে কিন্তু একটা সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। আর যদি ছবির কথা বলা হয়, দেখেন আমি যে ভোটার, আমি যে ছবি দিয়েছি আমার, সেই ছবিতে কিন্তু আমার দাড়ি নেই, এখন কিন্তু আমার এখানে দাড়ি রয়েছে। তাহলে ওরা কিভাবে, ছবির সাথে কিন্তু বাস্তবিক মানুষের কিন্তু অনেক পার্থক্য থাকে। যেই প্রক্রিয়া কিন্তু ওরা ছবির সাথে কিন্তু মিলাবে, এটা কিন্তু 28,000 শিক্ষার্থীকে সঠিক প্রক্রিয়া কিন্তু মিলানো সম্ভব নয়। যেমন আমি যদি এখন আপনি আমার ছবিটা দেখে আসেন ভোটারে, সেখানে কিন্তু কোনো দাড়ি দেখবেন না, কিন্তু আমার এখন দাড়ি রয়েছে। তো একজন মানুষের সাথে, বাস্তবিক মানুষের সাথে এবং ছবির সাথে কিন্তু অনেকগুলো পার্থক্য রয়েছে। আর সঠিক প্রক্রিয়া কিন্তু যাচাই বাছাই করে 28,000 শিক্ষার্থীকে একদিনের নির্বাচনও কিন্তু কখনো সম্ভব নয়। আমি যে অভিযোগগুলো উঠে এসেছে, আমি আমাদের নির্বাচন কমিশনকে আহ্বান জানাবো এই মুহূর্ত থেকে যেন কার্যকর ব্যবস্থা গ্রহণ করে। আমরা অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের কাছে যাব, আমরা কিছুক্ষণের মধ্যেই স্বাক্ষর জাল করতে পারে। আমরা ডাকসুতে দেখেছি যে একজন মেয়ে অভিযোগ দিয়েছে যে তার ভোট এর আগে কিন্তু দিয়ে ফেলা হয়েছে। আমরা অনেকগুলো ঘটনা দেখেছি কিন্তু ডাকসু নির্বাচনে। আমাদের নির্বাচন কমিশনার আমাদেরকে আশ্বস্ত করেছিল ডাকসু এবং জাকসুতে যে অনিয়ম হয়েছে, যে প্রশ্ন উঠেছে, যে বিতর্ক হয়েছে, চাকসু নির্বাচনকে সকল কিছু বিতর্কের ঊর্ধ্বে রেখে তারা একটা সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিবে। কিন্তু আমরা দেখলাম তারা কোনো শিক্ষাই গ্রহণ করেনি, বরঞ্চ এখানে আর খারাপ ভাবে এরা আমাদের নির্বাচনটাকে
পরিচালনা করছে। ডাকসুর মতো কি সর্বশেষ পর্যন্ত নির্বাচনে থাকবেন না? ডাকসুর মতো আমরা যেসব অভিযোগ ছিল আমরা ডাকসুর মতো কি ডাকসুর মতো কি সর্বশেষ নির্বাচন থাকবেন না? আমরা তো নির্বাচন আমরা নির্বাচন বর্জন করার জন্য আসিনি, আমরা কিন্তু শিক্ষার্থীদের হয়ে কাজ করার জন্য এসেছি। আমরা মনে করি যে চাকসুর মাধ্যমে যদি আমরা জয়ী হতে পারি আমাদের শিক্ষার্থীদের পাশে আরো বেশি করে তাকানো যাবে। তবে জয় পরাজয় যেটাই হোক আমরা মন স্থির করে বাসা থেকে এখানে ভোট কেন্দ্রে এসেছি, কিন্তু জয় পরাজয় যেটাই হোক আমরা আমাদের শিক্ষার্থীদের কল্যাণে শিক্ষার্থীদের কাজ করে যাব। কিন্তু যেই প্রক্রিয়ায় কিন্তু ভোট গ্রহণ করা হচ্ছে, বিভিন্ন অভিযোগ এসেছে, সেই প্রক্রিয়ায় কিন্তু আমাদের শিক্ষার্থীদের যে তাদের ভোটাধিকার সেটা কিন্তু স্বচ্ছভাবে কিন্তু নিশ্চিত করা হচ্ছে না। এখানে কিন্তু যে আমরা অভিযোগগুলো উঠে এসেছে শিক্ষার্থীর মধ্যে থেকে, তাহলে যেখানে শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারছে না, যেখানে অনিয়ম হচ্ছে, যেখানে কারচুপির সম্ভাবনা তৈরি হয়েছে, তাহলে এই ফলাফলকে আসলে কতটুকু মেনে নেওয়া যায় সেটা আমরা এখন চিন্তা করছি।